নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার বক্তব্য উপস্থাপন করছি। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে পুরী স্ক্যাম। আমি এই বিষয়টা কেন নির্বাচন করেছি, কারণ আমি দেখেছি যে পুরীতে অনেক ধরনের স্ক্যাম হচ্ছে। ভৌগোলিক দিক দিয়েও পুরী খুব গুরুত্বপূর্ণ জায়গা, ধর্মীয় দিক দিয়েও খুব গুরুত্বপূর্ণ জায়গা। তার গুরুত্ব অনুভব করে আমি এটা ঠিক করেছি। ধর্মীয় দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পুরী সম্পর্কযুক্ত। আপনারা এর আগের বিভিন্ন বক্তারা বিভিন্ন ইউটিউব ওরা করেছে, ওই সমস্ত ইউটিউবে আপনারা পুরীর গুরুত্ব সম্বন্ধে ধর্মীয় দিক থেকে অনেক কিছু জানতে পেরেছেন। কাজেই আমি সেই ব্যাপারে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি শুধু সংক্ষিপ্ত আকারে আপনারা যদি কখনো পুরীতে বেড়াতে যান, কি কি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সে ব্যাপারে আমি বলছি, যাতে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাজে লাগে। পুরীতে প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থী, প্রচুর ট্যুরিস্ট সেখানে আসে। বিভিন্ন বর্গের, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, হায়ার ক্লাস, বিভিন্ন বর্গের মানুষ সেখানে আসে। কাজেই এটা ভারতের অর্থনৈতিক দিক দিয়েও খুবই গুরুত্বপূর্ণ। কাজেই আমি চাই আমার বক্তব্যের মাধ্যমে আপনারা যদি উপকৃত হন এবং সরকার যদি এই ব্যাপারে সাহায্য করেন, সেখানে এই স্ক্যামগুলি ভবিষ্যতে যদি না হয়, তাহলে আমরা অনেক উপকৃত হব। এখন আমি আসল ঘটনাতে আসি। আমি আসলে রিটায়ার্ড করেছি, আমার এখন প্রচুর সময়। আমরা ঠিক করেছি আমরা পুরীতে বেড়াতে যাব, কারণ পুরী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এর আগে আমার বিভিন্ন জায়গাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি গোয়াতে গিয়েছি, হিমাচল প্রদেশে গিয়েছি, সেখানে আমার খুব ভালো লেগেছে। হিমাচল প্রদেশ সম্বন্ধে আমার কিছু বলার আছে। হিমাচল প্রদেশে প্রচুর দর্শনীয় স্থান আছে, সেখানে স্ক্যাম বলতে কিছু নেই। আমি অনেক দিন সেখানে দেখেছি, খুব সুন্দর জায়গা, সেখানে কোনো অসুবিধা নেই, সেখানে কোনো দুর্নীতি নেই। কিন্তু পুরীর ব্যাপারে প্ল্যানিং করার সঙ্গে সঙ্গেই আমি স্ক্যামে পড়ে গেছি। কি ধরনের স্ক্যামে পড়েছি আমি স্ক্যামটা বলছি। আমরা প্ল্যানিং করলাম যে আমরা হোটেল বুক করব, কারণ আমাদের সঙ্গে আমাদের বয়স্ক মানুষ আছে। কাজেই বয়স্ক মানুষের সেখানে থাকতে যাতে কোনো অসুবিধা না হয়, আমি ভাবলাম যে সেখানে অনলাইনে বুকিং করব। আমি গুগলে সার্চ দিয়ে যখন অনলাইন বুকিং করতে গেলাম, তখন একটা নাম আছে আপনার ভক্তনিবাস, পুরুষোত্তম ভক্তনিবাস একটা ওয়েবসাইট এসেছে। এবং আপনারা এই ওয়েবসাইট সম্বন্ধে বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই ওয়েবসাইটটা লক্ষ্য রাখবেন, শুধু এই ওয়েবসাইটটাই নয়, ওদের একটা বিরাট চ্যানেল, ওদের নাম্বার আছে, তারপর ওয়েবসাইট নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, এবং ওটার সঙ্গে সঙ্গে সেখানে খুব সুন্দর সুন্দর আপনার ফটো দেখানো হয়েছে, বিল্ডিং দেখানো হয়েছে, ঘরের ভেতরে বিছানাপত্র কি সুন্দর অয়েল ফার্নিশড, অ্যাট্রাকটিভ অবস্থায় দেখানো হয়েছে। এবং তারপর রিভিউও ভালো, কমেন্টস, মানে খুবই বন্দোবস্ত খুবই ভালো, এভাবে অ্যাট্রাকটিভ করা হয়েছে। আমরাও ভাবলাম যেহেতু রিভিউ ভালো আছে এবং বিছানাপত্র সব কিছুই ভালো আছে, সম্ভবত ভালোই হবে। যখন কন্ট্যাক্ট নাম্বারে আমরা ফোন করলাম, ফোন করার পরে ওই সাইড থেকে হিন্দিতে একজন কথা বলল। হিন্দিতে না, প্রথম আমি যখন কন্ট্যাক্ট করলাম তখন ধরেনি, তো অনেকক্ষণ রিং হয়ে বন্ধ হয়ে গেল। কতটুকু পরে দেখলাম আমার নাম্বারে ওই নাম্বার থেকে ফোন করেছে। তো আমি
ধরলাম, আমরা তো খুব খুশি হলাম, আমার নাম্বারে ফোন করেছে, পাইনি, ফোন করেছে। তখন ভদ্রলোক হিন্দিতে বলল যে আপনি কি করে, কার জন্য ফোন করেছেন? আমি বললাম যে আমরা 5 জন এখানে আসছি, 5 জনের মধ্যে আমরা 4 জন সিনিয়র সিটিজেন, আমরা সেখানে অনেক দিন থাকবো, তো একদিনে যাতে আমরা সেখানে প্রথম দিন যাতে সেখানে গিয়েই যাতে আপনার হোটেল উঠতে পারি, আপনি একটু বুকিংয়ের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। ভদ্রলোক বলল হ্যাঁ ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই। আমি বললাম কি কি ফেসিলিটি আছে? উনি বললেন, হিন্দিতে বললেন যে সেখানে আপনি যে ঘর ভাড়াটা দেবেন, এই ঘর ভাড়ার ভেতরে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারও অন্তর্ভুক্ত। তো আমরা তো শুনে খুব খুশি হলাম। তখন আমিও ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে কি কি দেবেন? তখন ওনারা এমন সব কথা বলল, ব্রেকফাস্টে আপনার লুচি তরকারি দেওয়া হবে, লাঞ্চে দেওয়া হবে আপনার খিচুড়ি, ভাত, তারপর অনেক ধরনের ভাজা, এমন ধরনের ডাল দেওয়া হবে, ডিনারেও এই টাইপেরই খুব অ্যাট্রাকটিভ আইটেমের নাম বলল। তখন আমি বললাম যে আমরা যদি অসময়ে রওনা হই আপনার হোটেলে থেকে, আমাদের কি ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট মিস হবে? বললো না না, আপনারা শুধু আধা ঘন্টা আগে বললেই আপনারা এইগুলি পেয়ে যাবেন, আপনাদের এইগুলি আপনার মিস হবে না। তবু শুনে তো আমরা খুব খুশি। তখন বললাম যে 5 জন থাকতে পারে, রুম ভাড়া কত পড়বে? উনি প্রথম বললেন যে 2500 টাকা। তখন আমরা বললাম একটু কম হলে ভালো হয় না? তখন লাস্টে উনি বললেন যে ঠিক আছে 2000 টাকা। তো আমরা তো খুব খুশি। তো তখন ওনাকে আমরা বললাম যে ঠিক আছে, কি করে বুকিং করতে হবে? উনি বললেন যে আপনি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনি ডিটেলস পাঠান। আমি বললাম ডিটেলস বলতে কি, আপনি আগে কি কি চান আপনি আপনার হোয়াটসঅ্যাপে লিখে পাঠান। আমি দেখলাম কতটুক পরে উনি হোয়াটসঅ্যাপে লিখে পাঠালেন নাম, তারপর আধার নাম্বার মানে আইডেন্টিটি প্রুফ, তারপর কত তারিখ থেকে কত তারিখ থাকবো সেটা, সে সবগুলি জানতে চেয়েছে। আমি সঙ্গে সঙ্গে খুব উৎসাহের সঙ্গে এগুলি ফিল আপ করে আমার নাম, মোবাইল নাম্বার, আমার আধার কার্ড নাম্বার, এগুলি সব কত তারিখ থেকে কত তারিখ সেখানে থাকতে চাই সব লিখে দিলাম। লিখে দেওয়ার পরে তারপর আবার ওনাকে ফোন করে জিজ্ঞেস করলাম আপনি পেয়েছেন কিনা? উনি বললেন যে হ্যাঁ আমি দেখছি। তারপর দেখে তারপর বলল যে ঠিক আছে আপনি এখন বুকিং করুন। আমি ওনাকে বললাম যে কি করে বুকিং করব, আপনার কি করে পয়সা দেব? উনি তখন ওনার একটা নাম্বার, ওই নাম্বারই বললেন যে ওই নাম্বারেই আপনি পাঠাতে পারবেন। আমি তখন ওই নাম্বারে ওনার কাছে টাকা পাঠালাম, কিন্তু পাঠানোর আগে উনি বললেন যে আপনার তো দিনে 2000 টাকা লাগে, আপনি 2000 এবং 50 আলাদা আলাদা পাঠাতে হবে। তো আমি জিজ্ঞেস করলাম 50টা কিসের, 50 টাকাটা কিসের? উনি বললেন যে এটা চার্জ, মানে এই কাজকর্ম যে করা হচ্ছে তার জন্য চার্জ। আমি ভাবলাম ঠিক আছে 2050 টাকা একসঙ্গেই পাঠিয়ে দিই। আমি পাঠালাম, পাঠিয়ে ওনাকে স্ক্রিনশট পাঠালাম, ওনাকে ফের জিজ্ঞেস করলাম যে এই শুরু হলো কিন্তু স্ক্যাম। 2500 টাকা, 2050 টাকা আমি দিলাম। দেওয়ার পরে আমি যখন জিজ্ঞেস করলাম আপনি পেয়েছেন স্ক্রিনশট পাঠিয়ে, উনি বললেন যে ঠিক আছে আমি দেখছি। দেখে তারপর উনি ফোন করলেন যে একটা তো ভুল হয়ে গেছে, আপনাকে আমি বলেছি যে আলাদা আলাদা করে পাঠানোর জন্য 2000 টাকা এবং 50 টাকা আলাদা আলাদা করে পাঠানোর জন্য। আমি ওনাকে বললাম যে আপনি তো আলাদা আলাদাভাবে পাঠানোর কথা বলেননি, আপনি 2000 আর 50 আলাদা লিখেছেন, আমি একসঙ্গে পাঠিয়ে দিলাম। বলে না, এটা অন্য জায়গাতে চলে গেছে। এখন আপনি ওই টাকাটা যদি আপনার আবার 2000 টাকা এবং 50 টাকা আলাদা করে পাঠাতে হবে। আর আপনি যদি না পাঠান তাহলে আপনি প্রথমে যে 2050 একসঙ্গে পাঠিয়েছেন এটাও পাবেন না। তখন আমরা ভাবলাম যে ওই টাকাটা আমার মিস হয়ে গেল। আমি আবার জিজ্ঞেস করলাম তাহলে এখন যদি 2000 টাকা আলাদা করে এবং তারপর আবার 50 টাকা আলাদা করে পাঠাই, আমি কি আগের টাকা পাবো?
উনি বললেন হ্যাঁ হ্যাঁ, আপনি যদি পাঠান আপনার রুমও বুকিং হবে এবং আগের 2050 টাকা একসঙ্গে পাঠিয়েছিলেন সেটাও আপনি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তখন আমি তাড়াতাড়ি ওনার কথাবার্তায় প্রভাবিত হয়ে আবার 2000 টাকা পাঠালাম এবং 50 টাকা পাঠালাম, মানে মোট ওনাকে আমি দিলাম 2050, 2000 টাকা এবং 50 টাকা, টোটাল 4100 টাকা। আমি স্ক্রিনশট পাঠিয়ে আবার জিজ্ঞেস করলাম আপনি পেয়েছেন? উনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি, আমি এখন আপনার ক্যাশ মেমোটা পাঠাচ্ছি, একটু অপেক্ষা করুন। তারপর আমি অপেক্ষা করছি, কতটুকু পরে ক্যাশ মেমোটা পাঠালো, ওটাতে আমার নাম দেখা গেছে ভুল। আমি সঙ্গে সঙ্গে আবার ফোন করলাম, ফোন করে বললাম যে আপনাকে তো আমার নাম আমি কারেক্টলি লিখে দিয়েছি, আপনি কেন ভুল করলেন? হ্যাঁ, আপনি নামটা শুদ্ধ করে পাঠান। উনি বললেন ঠিক আছে, আমি তো ব্যস্ত ছিলাম, ঠিক আছে আমি এক্ষুনি শুদ্ধ করে পাঠাচ্ছি। শুদ্ধ করে আবার পাঠানোর পরে আমি দেখলাম আরে যে ক্যাশ মেমোটা, আমি যাব পুরীতে আর ক্যাশ মেমোতে লেখা হরিদ্বারের অ্যাড্রেস, উপরে হেডিংটা হরিদ্বারের। তখন আমার সন্দেহ হলো এবং আমি যখন ক্যাশ মেমোটা আরও ভালোভাবে দেখলাম যে টোটাল খরচ 4100 টাকা, পেইড জিরো, পেইড নীল। আমি তো 4100 টাকা দিলাম, পেইডে তো লেখা থাকা উচিত ছিল যে 4100 টাকা, কিন্তু পেইডে নীল। হ্যাঁ, টোটাল খরচ 4100 টাকা, পেইড নীল। তখন আমার সন্দেহ হলো, তাড়াতাড়ি আমি সঙ্গে সঙ্গে আবার ফোন করলাম, বললাম যে আপনি তো হরিদ্বারের ক্যাশ মেমো পাঠিয়েছেন, আমি আপনাকে 4100 টাকা পাঠিয়েছি, আপনি এখানে পেইড নীল কেন লিখলেন? বললো আরে আমি তো ব্যস্ত মানুষ, আরে আমার এখানে অনেক ক্লায়েন্ট আছে, আমি ভুলে এটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ঠিক করে দিচ্ছি, আর আপনার আবার একবার পাঠান তো টাকা, 2100 টাকা, 2050 টাকা আবার পাঠান তো, এটাতে ক্লিক করে। আমি বললাম কেন পাঠাবো, আপনার এখানে 4100 টাকা পাঠানো হয়েছে। কারণ উনি তখন ধমকের সুরে বললেন যে আরে পাঠান না, বিশ্বাস করেন পাঠান না। আমি তখন ভাবলাম আরে আমরা তো স্কেমে পড়ে গেছি। তাড়াতাড়ি হ্যাঁ, আমরা তখন সার্চে দিলাম যে এমন ধরনের মানে এটার প্রতিরোধ করার কোনো ব্যবস্থা আছে কিনা, তার জন্য আমরা এখানে আমরা তখন এটা ভাবলাম এবং যখন সার্চে দিলাম তখন সাইবার ক্রাইম স্ক্যাম এমন ধরনের যখন আমরা দিলাম তখন দেখতে পেলাম আরেকটা নাম্বার এসেছে। আমরা ভাবলাম যে এটা বোধহয় সাইবার ক্রাইমের এটা নাম্বার। আমরা ফোন করলাম, সাইবার ক্রাইমের সার্চ যখন আমরা দিলাম তখন নাম্বার এসেছে, আমরা ফোন করলাম, ফোন করে উনি আমাদেরকে, এটা কিন্তু আরেকটা স্ক্যাম, সঙ্গে সঙ্গে যখন জিজ্ঞেস করলো বললো যে আপনি কোত্থেকে ফোন করছেন, আপনার নাম্বার কি, কত টাকা গেছে, আপনার ব্যালেন্স কত আছে। তখন ওনার কথাবার্তা শুনে আমাদের সন্দেহ হচ্ছে। কতর উপরে উনি বলছেন ঠিক আছে আমি আমার একজন সিনিয়র দাদাকে, হ্যাঁ সিনিয়র দাদা আপনাকে ফোন করবে, আপনি সিনিয়র দাদার সঙ্গে কথা বলেন। তো আমাদের আরও সন্দেহ লাগলো। তখন তাড়াতাড়ি আমরা এটা বন্ধ করে দিই। কতর উপরে দেখে আরেকটা ফোন আসছে, আমরা ওই ফোনটা তুলছি না। আমরা তখন আবার সার্চ দিলাম সাইবার স্ক্যাম। তখন একটা গভর্নমেন্টের একটা নাম্বার আসলো 1930, গভর্নমেন্ট ওয়েবসাইট। ওটাতে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম এটা আসলে সাইবার স্ক্যামের গভর্নমেন্ট ওয়েবসাইট। ওখানে আমরা গিয়ে তারপর পরবর্তী সময়ে আমরা কমপ্লেন লজ করেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে 4100 টাকা তো চলে গেল, এমন অনেক মানুষ আমার মতন নতুন সেখানে যেতে চাইবে, কিন্তু আপনারাও হয়তো যেতে পারেন, হ্যাঁ এমন ধরনের স্ক্যামের সম্মুখীন হতে পারেন প্রথমেই। কাজেই আমি চাই না আমি যে বিপদে পড়েছি আপনারা যাতে সেই বিপদে না পড়েন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না।
এই ব্যাপারে স্ক্যামের ওয়েবসাইটটা আপনাদেরকে দিয়ে দেব, আপনারা লক্ষ্য রাখবেন এই ধরনের স্ক্যামে আপনারা যাতে না পড়েন। আর সর্বশেষে আমি বলবো যে ভারত একটা গণতান্ত্রিক দেশ, প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে। বিজ্ঞান এত উন্নত হয়েছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিতে এত উন্নত হচ্ছে, ড্রোন টেকনোলজি হচ্ছে, কিন্তু এই সাধারণ যে স্ক্যামগুলি, যেগুলি সার্চ করলেই ওয়েবসাইট চলে আসে, ফেক ওয়েবসাইট, এগুলি সাধারণ মানুষের পক্ষে তো বোঝা খুব কঠিন। আমি তার জন্য শুধু আপনারা নন, আমি সরকারের কাছেও অনুরোধ করব, সরকার যাতে এই ব্যাপারে চেষ্টা করেন এবং এই ব্যাপারে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন, যাতে গরিব মানুষও সেখানে গিয়ে ধর্মকর্ম করতে পারেন এবং বলতে পারেন ত্রিপুরা, ভারতের ভিতরে অনেক ভালো ভালো জায়গা আছে। যে হিমাচল প্রদেশের কথা বলেছি, কোনো স্ক্যাম নেই, আমার খুব ভালো লেগেছে। যেটা ভালো সেটাকে ভালো বলবো, যেটা খারাপ সেটাকে খারাপ বলবো, তাহলেই কিন্তু উন্নতি সম্ভব। আমরা চাই পুরীও যাতে হিমাচল প্রদেশের মতো একটা সুন্দর জায়গা হয়, হ্যাঁ, স্ক্যামলেস একটা পর্যটন কেন্দ্র হয়। আমি যে বক্তব্য উপস্থাপন করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করতেও আপনারা ভুলবেন না। তবে একটা অনুরোধ রইল, যদি আপনার ভালো না লাগে গালাগালি করবেন না, আপনি সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করবেন, যাতে আপনার বক্তব্যের দ্বারাও অন্যরাও প্রভাবিত হন। নমস্কার। এখন আমি আপনাদেরকে সেই ফ্রড ওয়েবসাইটটি দেখাচ্ছি। সেই ফ্রড ওয়েবসাইটটির নাম হচ্ছে পুরুষোত্তম ভক্ত নিবাস পুরী। এই ওয়েবসাইটটি ফ্রড, এটার কবলে পড়বেন না, পড়লে বিপদে পড়তে পারেন। ফোন নাম্বার ডিটেলস এখানে দেওয়া আছে। এটা হচ্ছে পুরুষোত্তম ভক্ত নিবাস, ওয়েবসাইটটা হচ্ছে ফ্রড ওয়েবসাইট।